ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दम्। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपदायिने गौरपथा धामदाय नगर। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় থেকে আজকে শুরু হবে। যে অধ্যায়ের শীর্ষক হচ্ছে পুরুষ সূক্তের স্বীকৃতি। আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি যে এখানে স্বয়ং দেবর্ষি নারদ তিনি ওনার পিতা ব্রহ্মাকে প্রশ্ন করছিলেন। তো সেই প্রশ্নের উত্তর প্রদান করছেন ব্রহ্মাজি স্বয়ং নিজে। এবং ষষ্ঠ যে প্রশ্নটি নারদ তিনি করেছিলেন ব্রহ্মাজিকে, ইয়চ্চ মানে এই জড় সৃষ্টির বা জড় জগৎ কি দিয়ে গঠিত। তো সেই উপাদানগুলো আসলে কি দিয়ে গঠিত, এই প্রশ্নের ভেতরে আরেকটা তত্ত্ব বা বিষয় থাকে, সেটি হচ্ছে এই উপাদানগুলো কোত্থেকে এসেছে, কার থেকে জাত হয়েছে, বা এই উপাদানগুলো আমরা প্রাপ্ত হই কোথা থেকে। তো সেই বিষয়টি এখানে ব্রহ্মাজি তিনি বর্ণনা করবেন যে এই জড় কারণ, জড় সৃষ্টির যে কারণ বা জড় জগৎ কি দিয়ে গঠিত। এটা জড় এবং পরম দুটোই বর্ণনা করা হবে এই এই অধ্যায়ে। অর্থাৎ জড় জগতের উপাদান এবং পরম কারণ, তার পরম কারণ সম্পর্কে বলা হবে। তো এই দুটোর উৎপত্তি স্থল কোথা থেকে আসে বা কিভাবে হয় সে প্রসঙ্গটা ব্রহ্মাজি বলবেন এই অধ্যায়ে। কিন্তু অধ্যায়ের যে নাম সেটি পুরুষ সূক্তের স্বীকৃতি কেন বলা হচ্ছে, কারণ বেদে এই পুরুষ সূক্ত মন্ত্র বেদ থেকে জাত, বেদ থেকে এসেছে পুরুষ সূক্ত মন্ত্র। কিন্তু এই পুরুষ সূক্ত মন্ত্র যখন শুরু হয়, কোন মন্ত্র দিয়ে শুরু হয়? ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ। দেখুন প্রথমে বলা হচ্ছে ওম সহস্র শীর্ষ,
যে সেই যে পুরুষ সমস্ত এই জগতে সৃষ্টির কারণ, সে পুরুষের মস্তক, মানে সহস্র শব্দের অর্থ মানে হাজার, 1000 ধরুন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আহ, এখানে সহস্র অর্থে কিন্তু হাজার শব্দকে বোঝানো হয়। এই সহস্র শব্দটা হাজার, যে আমরা মনে করি যে সহস্র মানে হচ্ছে হাজার, তো ভগবানের ক্ষেত্রে সহস্র শব্দটি হাজার অর্থে ব্যবহৃত হয়নি কেন? আপনারা বলতে পারেন তো সহস্র মানে তো আমরা জানি হাজার, আপনি বলছেন সহস্র মানে হাজার নয়, কেন? তার কারণেই বলছে, এই কারণে, যদি সহস্র শীর্ষ হয়, সহস্র মানে 1000 যদি মাথা হয়, তাহলে চোখ কয়টা হবে? যদি একজন ব্যক্তির 1000 মাথা হয়, কারণ দুটা করে চোখ, তাহলে 2000 চোখ হবে। কিন্তু পরবর্তী বলা হচ্ছে সহস্রাক্ষ, মানে চোখ হচ্ছে কয়টি, তাও সহস্র। তাহলে যদি মাথা যদি 1000 হয়, চোখ যদি চোখও যদি 1000 হয়, তাহলে যদি একটা করে চোখ থাকে, তাহলে ভগবান কি কানা? মানে ভগবানের একটা চোখ নাই, তাহলে আমরা কি বলবো ভগবান কানা? ভগবান ভগবানের একটা চোখ নাই, মাথাও 1000টা, চোখও 1000। একটা চোখ না থাকা মানে তো তিনি, মানে ওনাকে কানা হিসেবে ধরা হবে। আবার বলছে কি সহস্র পাত। আচ্ছা, যদি 1000টা মস্তক হয়, তাহলে চরণ কয়টা হবে? পা তো দুইটা, তাও হবে 2000। কিন্তু 1000 পা কেন বলা হচ্ছে? সহস্র পাত কেন বলা হচ্ছে? তাহলে কি ভগবানের একটা পা নেই? মানে ভগবান কি বলে আমরা, ভগবান প্রতিবন্ধী নাকি? তো সহস্র, আহ সহস্র, সেজন্য এখানে বলা হচ্ছে, এই সহস্র শব্দের অর্থ বলা হচ্ছে অনন্ত। বেদে যে সহস্র শব্দটি ভগবানের জন্য আহ উল্লেখ করা হয়েছে, এই জন্য সংস্কৃত শব্দের, মানে সংস্কৃত, আসলে সংস্কৃত যারা পড়েছেন বা সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে যারা জানেন, কিছু যারা অধ্যয়ন করেছেন, সংস্কৃত সংস্কৃত শব্দের বা সংস্কৃত ব্যাকরণের আনন্দটি হচ্ছে এখানে যে একটি শব্দের বহু অর্থ এখান থেকে বের হয়, বা একটি শব্দের অনেক সুন্দর তাৎপর্য বের করে। তো এখানে যে সহস্র শব্দটা পুরুষ সূক্তে বলা হয়েছে, এই সহস্র শব্দটি অর্থ হচ্ছে অনন্ত, যে এটার কোনো পরিমাপ হবে না। সহস্র অর্থে 1000 নয়, বা হাজার হাজার শব্দটা সহস্র অর্থে আসবে না এখানে। এটি হচ্ছে অনন্ত, যার কোনো অন্ত নেই। তো এই যে পুরুষ সূক্ত বা পুরুষ সূক্ত মন্ত্র যেটা বেদে উল্লেখ হয়েছে, এই পুরুষ সূক্ত মন্ত্রে কিন্তু ভগবানের কোনো নাম উল্লেখ করা হয়নি। আপনি পুরুষ সূক্ত মন্ত্র যারা পড়েছেন, যারা এখানে, এখানে অনেকে আছেন যারা পূজারি কোর্স করেছেন সিদ্ধান্ত থেকে, তো সেখানে পুরুষ সূক্ত মন্ত্র শেখানো হয়েছে আপনাদের সম্ভবত কয়টা? ষোড়শ উপাচারের সম্ভবত 16টা মন্ত্র আপনারা শিখেছেন। তো আরো অনেক মন্ত্র আছে, কিন্তু ষোড়শ উপাচারের জন্য 16টা মন্ত্র বেসিক্যালি শেখানো হয় এখানে। তো এই 16টা মন্ত্রের মধ্যে, আচ্ছা, কৃষ্ণ বা কোন নারায়ণ এইরকম কোন নাম আপনারা পেয়েছেন কি? সেখানে কিন্তু এরকম নাম আমরা দেখতে পাই না। কোন ভগবানের বিশেষ কোন নাম আমরা কিন্তু পুরুষ সূক্ত মন্ত্রে, ওই যে মন্ত্রগুলো আমরা সাধারণত অর্চনের ক্ষেত্রে ব্যবহার করি, সেখানে কিন্তু ভগবানের কোনো নাম আমরা দেখতে পাই না। মানে ভগবান কি, বিশেষ করে কৃষ্ণ, কৃষ্ণ শব্দটা সেখানে কোনো কোনো জায়গায় উল্লেখ। তাহলে এই পুরুষটা কে? তো সেজন্য পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করার পরে অনেকেই ভাবতে পারেন যে ভগবান হচ্ছেন নির্বিশেষ, নিরাকার, মানে এটা, ওনার কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিত্ব নেই, কোনো আকার নেই, বা ওনার মনে হয় মানে কোনো ওনার কোনো নাম নেই, বা ওনাকে সম্বোধন করা হচ্ছে না সেখানে কোনো নাম। এই জন্য বেদে এই পুরুষ সূক্ত মন্ত্র পাঠ হওয়ার পরে, এর পরবর্তী দ্বিতীয় অধ্যায়ে যখন এই মন্ত্রের অনুবাদ করা হচ্ছে বা এই মন্ত্রের ব্যাখ্যা করা হচ্ছে, সেখানে একটি মন্ত্র উল্লেখ করা হয়েছে, যে শ্রীশ্বত্বে লক্ষ্মীশ্চ পত্নী। যে আমরা এতক্ষণ ধরে যেই পুরুষের বর্ণনা দিয়ে আসছি, যে পুরুষের কথা বলছি, সেই পুরুষটি হচ্ছে কে? সেই পুরুষটি হচ্ছে তিনি, যার পত্নী হচ্ছেন লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবী কার পত্নী? এটা এক কথাই ঘোষণা হয়ে যায়, লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণের। তার মানে এই পুরুষ
কাকে, যত যার বর্ণনা এতক্ষণ করা হয়েছে, তিনি কে? তিনি হচ্ছেন ভগবান নারায়ণ বা ভগবান পরমেশ্বর, ভগবান স্বয়ং নিজে। তো এই সেই বেদের, এটা তো বেদের ব্যাখ্যাতে এই প্রসঙ্গটা বলা হয়েছে, কিন্তু এখানে দেখুন ভাগবতে পুরুষ সূক্তের স্বীকৃতিটা কেন আসলো, বা পুরুষ সূক্তের যে স্বীকৃতি, এই প্রসঙ্গটা কেন আনলেন? এটি এই জন্য আনা হয়েছে, ভাগবত যেহেতু আহ আহ বিশেষ করে বৈষ্ণবগণের জন্য বা ভক্তগণের মানে পাঠ্য বিষয়। তো এখানে পুরুষ সূক্ত অর্থে আমাদের বৈষ্ণব আচার্যগণ বা বৈষ্ণব আচার্যগণ এবং শিল প্রভুপাদ আদি পূর্বতন আচার্যগণ, ওনারা বিশ্লেষণ করেছেন যে দেখবেন তাৎপর্যের মধ্যে যে পুরুষ সূক্তের যে স্বীকৃতি ব্রহ্মাজি এখানে করছেন। কেন স্বীকৃতিটা করছেন? কারণ ব্রহ্মাজিকে নারদ মুনি জিজ্ঞেস করেছিলেন যে আসলে এই জগতের প্রকৃত স্রষ্টাটা কে, বা কার থেকে এই সমস্ত উপাদান, কার থেকে এই সমস্ত বিষয় উৎপন্ন হয়েছে, উৎপত্তি স্থলটা কি, কেনই বা উৎপন্ন হয়েছে, আসলে কি কোনো প্রয়োজন ছিল এই সমস্ত বিষয়ের? তো সেই বিষয়সমূহের উৎপত্তির কারণ বা উৎপত্তির উদ্দেশ্য, বা তার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, যে সেই যে স্বীকৃতিটা স্বয়ং ব্রহ্মাজি এখানে দিচ্ছেন, যে ভগবান অনর্থক কোনো বিষয় তিনি সৃষ্টি করেন না। এবং এটি ভগবান প্রথমত তিনি যে সিদ্ধান্ত স্থাপন করবেন সেটি হচ্ছে এটি অবশ্যই ভগবান থেকে জাত সমস্ত উপাদান। আর দ্বিতীয়ত হচ্ছে এর এর আসলে উপযোগিতা কি, এর এর দরকারটা কি আছে, বা কেন এবার সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই পুরুষ সূক্তের স্বীকৃতি এই অধ্যায়ে জানানো হবে, যে কেন পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা ভগবানকে আমরা আরাধনা করি, কেন আরাধনা করা হয়। কারণ এই সমস্ত উপাদান যদি ভগবান সৃষ্টি না করতেন, তাহলে এই জড় সৃষ্টিতে না আমরা আর আমাদের হয়তো 1-2 মিনিট থাকতে ইচ্ছে হতো, এরপর আর থাকতে ইচ্ছে হতো না। আমরা এই জড় সৃষ্টিতে মানে আমরা বলি না আনন্দ পাচ্ছি কেন, মানে তথাকথিত আনন্দ আমরা পাই কেন, অল্প সময়ের জন্য হলেও তো আনন্দ পাই। তো সে আনন্দটা আসছে কিন্তু এই ভগবান এই সমস্ত উপাদানগুলো সৃষ্টি করার কারণে। যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা হয়তো 2 মিনিট, 2 থেকে 3 মিনিট বড় জোর, এরপরে বিরক্ত হয়ে যেত, এরপরে বলতাম হয়তো দেখা যেত কেউ কেউ আত্মহত্যা করে ফেলতো আর না পারে, যে হ্যাঁ আমার এমনিতে এত উপাদান থাকার পরও মানুষ এখন দেখবেন ফ্রাস্ট্রেশনে গিয়ে তারা আত্মহত্যা, সুইসাইড করছে প্রতিনিয়ত, মানে এত আনন্দের উপাদান থাকার পর। কিন্তু যদি এই সমস্ত উপাদান না থাকতো তাহলে মানুষ আরো আগেই তারা থাকতো। তো সেজন্য পুরুষ সূক্তের স্বীকৃতির দ্বারা ব্রহ্মাজি এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে ভগবান এই জগৎকে পরিচালনা করার জন্য বা জগতের সৃষ্টিকার্য রক্ষার জন্য, বা সৃষ্টিকার্যকে মানে এটা কি বলে, ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি এই সমস্ত উপাদানগুলো সৃষ্টি করেছেন। অর্থাৎ পুরুষ সূক্তের স্বীকৃতি স্বয়ং ব্রহ্মাজি দিলেন এখানে, যে ভগবানই সমস্ত সৃষ্টির মূল উৎস। তো ভগবান থেকে কি কি সৃষ্টি হয়েছে বা ভগবান থেকে কি কি জাত হয়েছে সেটা আমরা দেখবো প্রথম যে শ্লোক, 1 নম্বর শ্লোক, সেখানে স্বয়ং ব্রহ্মাজি তিনি বলছেন। আমরা প্রথম শ্লোকে যাই, প্রথম শ্লোক। হ্যালো, উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং ব্যাসাসনে উপস্থিত শ্রী চৈতন্য প্রভু সবার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণতি এবং কৃষ্ণবীকে শুভেচ্ছা। আজকে শ্রীমদ অমল পুরাণ শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায়ে পুরুষ সূক্তের স্বীকৃতি, শ্লোক 1, ব্রহ্ম ও বাচ। শ্লোক নং 1, বাচাম বন্যে মুখম ক্ষেত্রম ছন্দসাম সপ্তধাতবঃ কব্য কব্য অমৃতহ্নানাম জিহ্বা সর্ব রসস্য চ। অনুবাদ: ব্রহ্মাজি বললেন, সেই বিরাট পুরুষের মুখ, বাক, ইন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি স্থান, তার ত্বক আদি সপ্তধাতু গায়ত্রী আদি বেদের সপ্ত ছন্দের ক্ষেত্র, তার জিহ্বা হব্য অর্থাৎ দেবতাদের অন্ন,
কব্য অর্থাৎ পিতৃদেবের অন্ন, অমৃত অর্থাৎ মনুষ্যদের অন্ন, মধুরাদি সরবিধ রসের উৎপত্তি স্থান। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা, আমরা পূর্ববর্তী অধ্যায়ে বা পূর্ববর্তী সময়ে আলোচনা করে এসেছি যে সৃষ্টির শুরুতে তিনজন পুরুষ অ্যাক্টিভ হন। প্রথমে হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, এরপরে গর্ভোদকশায়ী বিষ্ণু, এরপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো এই জন্য তিনজন পুরুষেই সৃষ্টির শুরুতে সৃষ্টি কার্যটাকে অ্যাক্টিভ করেন, মূল সৃষ্টি শুরু হয় সেখান থেকে। কিন্তু এখানে দেখবেন, এখানে এই যে উপাদানগুলো আজকের এই শ্লোকে বলা হচ্ছে বা আজকের এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত উপাদান, সেই বিরাট পুরুষের কথা বলা হচ্ছে, মানে যার থেকে এই সমস্ত উপাদান সৃষ্টি হচ্ছে। এটা কোন পুরুষ? তো সেই তিনজন পুরুষের মধ্যে ইনি ইনি কে? তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে এই সমস্ত বিষয় উৎপন্ন হচ্ছে। গর্ভোদকশায়ী বিষ্ণুর দেহ থেকে জড়জগতের যত সমস্ত উপাদান, আমাদের জড়জগতের জন্য যত সমস্ত উপাদান, সেগুলো সৃষ্টি হয় গর্ভোদকশায়ী বিষ্ণুর দেহ থেকে। ওনার থেকেই সমস্ত জড়জগতের উপাদানগুলো সৃষ্টি হয়। আর ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হয়েছে আমরা এর পূর্বে আলোচনা করেছি কারণোদকশায়ী বিষ্ণুর অঙ্গ থেকে। আর গর্ভোদকশায়ী বিষ্ণু অঙ্গ থেকে শুরু হচ্ছে এই জড়জগতের উপাদান। 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত এই বিষয়ের উপর আলোচনা। এই 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হবে যে গর্ভোদকশায়ী বিষ্ণুর দেহ এই জড়জগতের সমস্ত উপাদানগুলো প্রদান করে, যত প্রয়োজনীয় উপাদানগুলো আছে। তো আমরা এই শ্লোকটাতে কি কি উপাদান পেলাম দেখুন। এই শ্লোকটাতে আমরা যদি দেখি, এই শ্লোকে আমরা উপাদান পাচ্ছি। প্রথমে হচ্ছে ওনার যে মুখমণ্ডল, সেই বিরাট পুরুষের মুখমণ্ডল, সেখান থেকে ইন্দ্রিয় সমূহ উৎপন্ন হয়। অর্থাৎ বাক ইন্দ্রিয় সমূহ, যত যত কথা বলার যে যত সমস্ত বিষয়গুলো, সেগুলো সেখান থেকে উৎপন্ন হচ্ছে। এবং জিহ্বার যে অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি, সে অগ্নি হচ্ছে উৎপত্তি স্থান হয় সেই বিরাট পুরুষের। জিহ্বাটি হচ্ছে অগ্নি অবস্থান করেন সেখানে বিরাট পুরুষের জিহ্বাতে। এবং বিরাট পুরুষের যে ত্বক, অর্থাৎ ওনার যে ত্বক আছে, বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে হস্ত, হাত। হাত থেকে হচ্ছে ওনার যে যে সমস্ত বেদের সপ্ত ধাতু বা সপ্ত ছন্দ, গায়ত্রী আদি যে সপ্ত ছন্দ সমূহ, সেই সপ্ত ছন্দ সমূহ উৎপন্ন হয়েছে বিরাট পুরুষের ত্বক থেকে। যেমন গায়ত্রী মন্ত্র, বেদে এই 7টি ছন্দে মন্ত্রকে ছন্দবদ্ধ করা হয়েছে। সমস্ত মন্ত্রগুলোকে, বেদের যে সমস্ত মন্ত্র, সমস্ত মন্ত্রগুলোকে 7টা ছন্দে ছন্দবদ্ধ করা হয়। প্রথম ছন্দটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গায়ত্রী ছন্দ। যে ছন্দে আমরা প্রথম গায়ত্রী মন্ত্র, ব্রহ্ম গায়ত্রী মন্ত্রটি জপ করা হয়। তো এর অক্ষর সংখ্যা হচ্ছে কয়টি? 24টি অক্ষর গায়ত্রী মন্ত্র। সেই 24টি অক্ষর সমন্বিত গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী ছন্দে এটি জপ করা উচিত। এটা আমি আরো একবার একটা আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। যারা বিশেষ করে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করেন, খুব গুরুত্বপূর্ণ যে মন্ত্রের ছন্দটা মেনটেন করে জপ করা। কারণ মন্ত্রের ছন্দ মেনটেন করে যদি জপ না করা হয়, তাহলে সেটা অভিশাপযুক্ত জপ বলা হয় সেটা। মানে প্রত্যেকটা জপে, এটা 10 বার করে জপ করে আসতে হয়, তো প্রত্যেকটা জপে সাপ যুক্ত হয়, সেটি সাপ যুক্ত মন্ত্র জপ হয় সেটি। তো সেজন্য এই ছন্দের যে আহ, সুর বা বিষয় বস্তুগুলো, এগুলো মানে আমাদের প্রত্যেকের জানা থাকা উচিত, বিশেষ করে যারা গায়ত্রী মন্ত্র জপ করে। তো 24টা অক্ষর সমন্বিত, এটাকে 4 4 ছন্দে ভাগ করা হয়েছে। তো এই 24টা অক্ষর সমন্বিত প্রথম যে ছন্দটি, সেটি হচ্ছে গায়ত্রী ছন্দ বলা হচ্ছে। এরপরে এরপরে যে ছন্দটি, সেটি হচ্ছে উষ্ণিপ। উষ্ণিপ এটি হচ্ছে 28টি অক্ষর সমন্বিত এই ছন্দটি। অর্থাৎ উষ্ণিক যে ছন্দটি আছে, এর মন্ত্রের সংখ্যা থাকবে, মন্ত্রের যে মানে মন্ত্রের যে মন্ত্রের মধ্যে যে শব্দ সংখ্যা থাকবে, সেটি হচ্ছে 28টি। এই অক্ষরের সংখ্যা অনুসারে কিন্তু মন্ত্রগুলোকে নির্ণয় করা হয়।
যখন অক্ষরগুলো আমরা দেখব কত সংখ্যা বিশিষ্ট অক্ষর দিয়ে মন্ত্রটি রচিত হয়েছে, তখনই বুঝতে পারবো এটা কোন ছন্দে জপ করতে হবে বা কোন ছন্দে এটি পাঠ করতে হবে। আবার অনেকে এখানে অর্ধ অক্ষর, পূর্ণ অক্ষর এই সমস্ত কিছু নাও বুঝতে পারে। তো সেই জিনিসটাও আহ যারা সাধারণত যারা এই ছন্দের উপরে যারা মানে আচার্যরা আছেন, অধ্যাপক আছেন, তাদের কাছ থেকে জিনিসটা শিখে নিতে হবে। এখানে অর্ধ শব্দ আছে, কিন্তু অর্ধ অক্ষরও আছে, পূর্ণ অক্ষর আছে। কোনটা অর্ধ অক্ষর কোনটা পূর্ণ অক্ষর এই জিনিসগুলো আমাদের জানতে হবে, সেভাবে আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দটা হচ্ছে 32টি অক্ষর সমন্বিত এই মন্ত্র থাকবে, ছন্দের অক্ষর থাকবে। 32টি অক্ষর যে মন্ত্রে থাকবে সেটি অনুষ্টুপ ছন্দে এটি পাঠ করতে হবে। এরপরে হচ্ছে বৃহতি। বৃহতিটি হচ্ছে 36টি অক্ষর সমন্বিত। 36টি অক্ষর এই মন্ত্রে থাকবে এবং সেটি তখন বৃহতি ছন্দে এটি পাঠ করতে হবে। আর এরপরে আসছে পংক্তি। পংক্তিটি হচ্ছে 40টি অক্ষর সমন্বিত। এর অক্ষর সংখ্যা থাকবে 40টি এবং সেই ছন্দ আকারে, ছন্দবদ্ধ আকারে এটিকে পাঠ করতে হবে। আর এরপরে হচ্ছে ত্রিষ্টুপ। ত্রিষ্টুপ হচ্ছে 44টি অক্ষর সমন্বিত। 44টি অক্ষর সমন্বিত আহ, এই মন্ত্র, এটিকে বলা হয় ত্রিষ্টুপ ছন্দ। আর এর পরবর্তীতে যে ছন্দটি আছে সেটি হচ্ছে জগতি। জগতিটি হচ্ছে 48টি অক্ষর সমন্বিত। 48টি অক্ষর সমন্বিত যে মন্ত্র সেটিকে বলা হয় জগতি। এভাবে সপ্ত যে ছন্দ, মানে মুখ্য যে সপ্ত ছন্দ, এই সপ্ত ছন্দ কিন্তু ভগবান গর্ভোদকশায়ী ভগবান বিষ্ণুর যে ত্বক, সেই ত্বক থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য যখন আমরা কোনো সঙ্গীত, বিশেষ করে যারা উচ্চাঙ্গ সঙ্গীত করেন বা যারা কীর্তন করেন, যে সমস্ত বড় বড় তালের কীর্তন আমরা করি বা যখন আমরা করি, তখন দেখবেন আমাদের হাত দিয়ে আমাদেরকে কি করতে হয়, এটি অর্থাৎ তালটাকে মেনটেন করতে হয় বা আমাদের হাতের ব্যবহারটা কেন, এই গর্ভোদকশায়ী ভগবান বিষ্ণুর হস্ত থেকেই কিন্তু এই ছন্দগুলো উৎপন্ন হয়েছে। আর এই ছন্দগুলোই কিন্তু পরবর্তীতে তাল আকারে রূপ নিয়েছে। এই জন্য যারা বৈদিক মন্ত্র উচ্চারণ করেন, আপনারা দেখবেন, আপনারা আপনারা অনলাইনেও দেখতে পারেন যে যারা বৈদিক মন্ত্র উচ্চারণ করেন তারা অবশ্যই ছন্দ রেখে জপ করবেন। হাতে হাতে ছন্দ রেখে ওনারা জপ করেন মন্ত্রগুলো। আচ্ছা, এটাও বলে রাখি, এই সপ্ত ছন্দের রচয়িতা বা এই সপ্ত ছন্দগুলোকে এই পৃথিবীতে কে এনেছেন বা পৃথিবীতে কে এটা প্রথম আবিষ্কার করেন, তিনি হচ্ছেন পিঙ্গল মুনি, উনার নাম মহর্ষি পিঙ্গল। উনি হচ্ছে সপ্ত ছন্দ এই সর্বপ্রথম এই পৃথিবীতে তিনি এটি আবিষ্কার করেন, বা তিনি বেদ থেকে এই বেদের মন্ত্র পাঠ করার যে প্রক্রিয়া সেটা তিনি প্রথম রচনা করেন। এই তো গেল ভগবান বিষ্ণুর হস্ত বা ত্বক থেকে সপ্ত ছন্দ উৎপন্ন হয়ে সমগ্র পৃথিবীকে একটি ছন্দময়, গতিময় করেছেন। ছন্দ ব্যতীত কিন্তু কোনো কিছুই চলতে পারে না। আমাদের শরীরে যে, দেখবেন আমাদের শরীরে যে নার্ভ আছে, সেই সেই নার্ভের মধ্যে দিয়ে যে রক্ত কণিকা প্রবাহিত হয়, এটিরও কিন্তু ছন্দ আছে। এটি একটি নির্দিষ্ট ছন্দে চলে। যে সময় ছন্দটা মানে ছন্দ পতন হয়ে যাবে, বা যে সময় ছন্দ দেখবেন কি বলা যায়, এটা সমান্তরাল হয়ে যাবে, তার মানে ব্যক্তিটি মৃত হয়ে গেছে, ব্যক্তির কোনো আর কি নেই, প্রাণ নেই। আপনি আর ডাক্তাররা এরকম যখন নার্ভ ধরে দেখে তখন দেখবেন এটা ছন্দে বা হার্টবিট একটা ছন্দে কিন্তু চলছে। তো ছন্দ ব্যতীত কিন্তু কোনো কি বিষয়, কোনো কিছুই এই জগতে সম্পাদিত হয় না, কোনো না কোনো নির্দিষ্ট ছন্দ আছে। যেমন আমি যখন কীর্তন শিখছিলাম তখন আহ, আমি সেখানে জানতে পারি যে যখন আমি কীর্তনের যে সমস্ত আমাদের আহ, পূর্বতন আচার্যদের যে ঘরানাগুলো আছে, সেইখানে যখন আমরা বড় তালগুলো শিখছিলাম, তখন এই বড় তালগুলো শেখার সময় এটা কোনো রকমে আসছিল না প্রথম দিকে। মানে কোনো রকমে এটা শরীরের মধ্যে, মানে আমি বুঝতে পারছিলাম না। অনেক বড় করে গানগুলো গাওয়া হয় বা এই তালগুলোকে মেনটেন করতে হয়, তো কোনো রকমে শিখতে পারছিলাম না। তো পরবর্তীতে আহ, যিনি আমার কীর্তন গুরু ছিলেন,
শ্রীপাদ কৃষ্ণ কীর্তন প্রভু, উনি আমাকে বললেন যে এই এই ছন্দটাকে ব্লাডের সঙ্গে লিঙ্ক করতে হবে, কানেকশন করতে হবে রক্তের সাথে। এই যে তালটাকে বা ছন্দটাকে আমাদের আমাদের যে শরীরের মানে রক্তকণিকা তার সঙ্গে লিঙ্ক করে ফেলতে হবে। কিরকম? যখনই আমি, ধরুন আমি এখন একটি 28 মাত্রা তালের গান আমি গাইব, বা আমি একটা 32 মাত্রা তালের গান গাইব, তো সেই 32 মাত্রার যে ছন্দটা, বিটটা, এটা আমার ব্লাডে চলতে থাকবে তখন। এবং শুধু যে গাইবে তার মধ্যে নয়, এমনকি যারা শ্রোতা থাকে তাদের মধ্যে সঞ্চারিত হয়। যদি রিয়েলি তিনি তাল বা রাগটাকে মেনটেন করে এটা করেন, তখন সম্মুখস্থ যে শ্রোতা থাকবে তাদের শরীরেও কিন্তু এটার প্রভাব পড়ে। তো তখন 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 দেখলাম যে সত্যিকার অর্থে যখন আমি এই জিনিসটাকে মানে করার চেষ্টা করলাম, তখন দেখা গেলো হ্যাঁ খুব ইজি, মানে তখন খুব সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। এটা শেখাটা বা এই জিনিসটাকে রপ্ত করা অনেক সহজ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু ছন্দ দ্বারাই সবকিছু সংগঠিত হচ্ছে। হয়তো আমাদের এই জড়জগৎ তো চিৎ জগতের বিপরীত, সবকিছু এখানে চিৎ জগতের বিপরীতে হয়। তো এখানে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারি না, কিন্তু যখন গোলক বৃন্দাবনের বর্ণনা করা হয় বা ভগবত লোকসমূহের বর্ণনা করা হয়, সেখানে আপনারা দেখবেন সেখানে হচ্ছে কথাটা গান। সেখানে কথা বলা মানে গান। ওনারা আমাদের মতো আমরা যেরকম কথা বলি সেভাবে কথা বলেন, ওখানে কথাটাই মানে হচ্ছে গান, গানের মতো। আর ওখানে হাঁটাটা হচ্ছে নৃত্যের মতো। মানে কথা বলা গান, হাঁটা নৃত্য। তো এই জিনিসগুলো কিভাবে হয়? এটা একটা নির্দিষ্ট ছন্দে হয় এই জিনিস। নির্দিষ্ট একটা ছন্দ না থাকলে কথাটা গান হতে পারে না, বা হাঁটাটা নৃত্য হতে পারে না। তো এটা চিৎ জগতে এই জিনিসটা মেনটেন হচ্ছে, কারণ সেখানে সব ছন্দবদ্ধ আকারে আছে। কিন্তু আমাদের এখানে যেহেতু বিকৃত প্রতিফলন, আমাদের এখানে সবকিছু বিকৃত, সেজন্য এখানে হয়তো আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। হয়তো আমি যে আপনাদের বললাম যে একটা তাল আমাদের রক্তের সঙ্গে কিভাবে কানেক্ট হচ্ছে, সেই জিনিসটা হয়তো আমাদের আশ্চর্য লাগতে পারে যে আমাদের তো একটা নির্দিষ্ট গতিতে রক্ত চলছে, আবার একটা তাল কিভাবে আমাদের ব্লাডের সঙ্গে লিঙ্ক হয় বা কানেকশন হয়। এটা হয়। এটা এটা যিনি হয়তো সেভাবে শিখতে পেরেছেন, বা যিনি হয়তো সেভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পেরেছেন, তিনি উপলব্ধি করতে পারবেন সেটি। তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে আমি এই এই যে বিষয়টা, এই ছন্দটাকে আমার রক্তের সঙ্গে লিঙ্ক করতে পারছি। তো ভগবান কিন্তু এটা প্রথমে আমি শুরুতে বলেছি, ভগবান এই সমস্ত উপাদানগুলো অনর্থক সৃষ্টি করেননি। কোনো কোনো একটা উপাদান এখানে অনর্থক সৃষ্টি হয়। প্রত্যেক কিছুরই গুরুত্ব আছে, এবং সবকিছুরই কিন্তু স্বীকৃতি স্বয়ং ব্রহ্মাজি দিচ্ছেন। তো ভগবানের অঙ্গকান্তি থেকে, এই হস্তকমল থেকে এই ছন্দ সমূহ উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে আমাদের সমস্ত প্রকারের যে তাল, ছন্দ, সেটি তার থেকে বিস্তার লাভ করেছে। এরপরে কি আসলো? এরপরে শ্লোক অনুবাদে দেখুন, সেখানে বলা হচ্ছে যে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তার জিহ্বা হচ্ছে কিরকম। হব্য, হব্য মানে 3 ধরনের আহ আহ, অন্ন, অন্নের উৎপত্তি স্থান বলা হচ্ছে। 3 ধরনের অন্ন এই ভগবানের জিহ্বা থেকে উৎপন্ন হয়েছে। একটিকে বলা হয় হব্য। এই 3 ধরনের অন্ন কিন্তু আমরা যজ্ঞে আহুতি প্রদান করি তিন তিন ধরনের ব্যক্তিত্বের জন্য। প্রথমটা হচ্ছে হব্য। হব্য মানে হচ্ছে দেবতাদের জন্য যা দেওয়া হয়, সেটিকে বলা হয় হব্য, দেবতাদের অন্ন। দেবতাদের উদ্দেশ্যে আমরা যজ্ঞে কি দান করি? যেমন দেবতাদের উদ্দেশ্যে আমরা ঘৃত দান করি। ঘৃতটাও কিন্তু হব্য আকারে দেবতাদের অন্ন হিসেবে সেটি যোগান দিচ্ছে সেখানে। এরপর হচ্ছে কব্য। কব্য মানে হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে আমরা যেগুলো যেগুলো যে সমস্ত কিছু দান করি বা যে সমস্ত বিষয় আমরা দিই, সেটিকে বলা হয় কব্য। পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা যেমন ভগবত প্রসাদ অর্পণ করছি বা যা কিছু অর্পণ করি, সেটিকে বলা হয় কব্য। আর অমৃত, মনুষ্যদের জন্য যেটা দেওয়া হয়, সেটি হচ্ছে অমৃত বলা হচ্ছে। এই জন্য আহ অন্নকে কিন্তু অমৃতের সঙ্গে তুলনা করা হয় কোনো কোনো জায়গায়। আমরা যে অন্ন গ্রহণ করি এটাও কিন্তু অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক অমৃত তত্ত্ব আছে এর মধ্যে, নিহিত আছে অমৃত তত্ত্ব। এই 3 ধরনের অন্ন বা 3 ধরনের প্রদত্ত বস্তু, এটিও কিন্তু সেই আহ, বিরাট পুরুষের যে বিরাট পুরুষের যে জিহ্বা, সেই জিহ্বা থেকে উৎপন্ন হয়েছে। সেজন্য যজ্ঞের যে অগ্নি, আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞের যে অগ্নি, সেই অগ্নিটাকেও ভগবানের জিহ্বার সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা আমরা যখন, যিনি যজ্ঞের আহুতি দেন, পুরোহিত, তিনি যখন ধ্যান করেন, এই অগ্নিকে আহ্বান করে, সেই ধ্যান মন্ত্রে উল্লেখ আছে যে এই অগ্নিটি কিন্তু সাধারণ কোনো অগ্নি নয়।
মনে করতে হবে এটি ভগবানের জিহ্বা, বিরাট পুরুষের জিহ্বা। একদম সেই জিহ্বার মধ্যেই আমরা এই তিন ধরনের অন্ন, তিন প্রকার ব্যক্তিত্বের জন্য উৎসর্গ করছি, ভগবানের জিহ্বাতে দিচ্ছি। এভাবে তিনি ধ্যানপূর্বক সেই যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া উচিত। এটা অগ্নিতে আহুতি নয়। কিন্তু আমরা অনেক সময় ভাবি কি আমরা আগুনের মধ্যে আহুতি দিচ্ছি বা অগ্নি দেবতাকে দিচ্ছি, না, এটা বিরাট পুরুষের জিহ্বার মধ্যে আমরা দিই। সেজন্য সেখানে সমস্ত ভোজ্য, মানে যেগুলো ভোগের বস্তু সেগুলি দেওয়া উচিত। অনেকে তো প্লাস্টিক দিয়ে দেয়, এরকমও দেখেছি। আবার বাইরে যে সমস্ত যজ্ঞ হয় সেখানে দেখা যাচ্ছে মোমবাতি ধূপকাঠি সব দিয়ে দেয়। মোমবাতি ধূপকাঠি কি কেউ খেতে পারে? এজন্য যেগুলো ভোজনের জিনিস সেগুলো দেওয়া উচিত যজ্ঞের মধ্যে। এটা আমাদের যজ্ঞগুলোতে না, কিন্তু আমি দেখেছি বাইরে যে সমস্ত যজ্ঞগুলো হয় সেগুলোর মধ্যে এরকম, এমনকি প্লাস্টিক, ধূপকাঠি, মোমবাতি সব যজ্ঞ কুণ্ডের মধ্যে ফেলছে। এটা যজ্ঞের যে অগ্নিটা, এটা সাধারণ অগ্নি নয়, স্বয়ং ভগবানের জিহ্বা স্বরূপ বলা হচ্ছে। এবং সেই জিহ্বা দিয়ে ভগবান গ্রহণ করেন আমাদের দেওয়া প্রদত্ত বস্তু। তো ভোগ্য বস্তুগুলো দেওয়া উচিত সেখানে, এবং খুব শুচিতা বা শুদ্ধতা মেনটেন করা উচিত সেক্ষেত্রে। স্বয়ং ভগবান গ্রহণ করছেন অগ্নিদেবের মাধ্যমে এবং ওনার জিহ্বা দ্বারা। তো সেখান থেকে এই তিন প্রকারের অন্নগুলো উৎপত্তি হয়েছে। এবং আরো যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উৎপন্ন হয়েছিল সেই জিহ্বা থেকে, সেটি হচ্ছে কি, সেটা এখানে বলা হচ্ছে 6 প্রকার রস, ষড়বিধ রস যাকে বলা হচ্ছে। সেই ষড়বিধ রসটা কি? ষড়বিধ রস আপনারা হয়তো অনেকেই জানেন। ষড়বিধ রসটা হচ্ছে, প্রথম রসটা হচ্ছে মধুর রস। দেখবেন মানে মিষ্টি, এক কথায় বলা হচ্ছে। তো এই মধু, আপনারা বলতেন তো 6 প্রকার রস কি আমাদের কি কাজে লাগবে, 6 প্রকার রস কি কাজে লাগবে সেটাও বলছি। কেন 6 প্রকার রস ভগবান উৎপন্ন করে, এবং 6 প্রকারের রস আপনারাও গ্রহণ করবেন। প্রতিদিন না হোক, অন্ততপক্ষে সপ্তাহে 2-3 দিন গ্রহণ করবেন। প্রথমটা হচ্ছে মধুর, মিষ্টি। তো এইটা শোনার পরে আপনারা বলবেন প্রভু ডায়াবেটিস, মিষ্টি খাওয়া যাবে না। কিন্তু মিষ্টি খেতে হবে। কেন? কারণ এই মধুর বা মিষ্টিটা কি কি কাজে আসবে, এগুলো তো ভগবান থেকে জাত, সেজন্য প্রত্যেক উপাদানেরই গুরুত্ব আছে। মিষ্টি হচ্ছে পুষ্টিকর আমাদের শরীরের জন্য। পুষ্টি আসে হচ্ছে মিষ্টি থেকে, মানে মিষ্টি থেকে পুষ্টি। ঠিক আছে? তো আহ দেখবে সেজন্য যারা মিষ্টি খায় এরা একটু মোটা হয়ে যায় বেশি। তো মিষ্টিটা হচ্ছে, মিষ্টি থেকেই এই পুষ্টি আমাদের শরীরে যোগান দেয়। তবে মিষ্টি হতে বর্তমান সময়ে যে চিনি আছে, চিনিটা খুব ক্ষতিকর। চিনিটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হবে। সে জায়গায় আপনারা গুড় বা ভালো কোনো মিশ্রি সেরকম সেই বিষয়গুলো ইউজ করতে পারেন মিষ্টি খাওয়ার ক্ষেত্রে, বা মধুর স্বাদ, অথবা মধু খেতে পারেন, মধুটাও খুব উপকারী এক্ষেত্রে। তো এটি হচ্ছে পুষ্টিকর খাবার, মানে আমাদের শরীরে পুষ্টি যোগান দেয়। এবারে দ্বিতীয় রসটা হচ্ছে কি, অম্ল। অম্ল মানে হচ্ছে টক। তো টকটা কি উপকারে আসে আমাদের শরীরে? টক হচ্ছে হজমে খুব সহায়ক। যেমন তো সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনার টক দই, মানে টক অম্ল, সবচেয়ে বড় হচ্ছে টক দই, সেটা আপনার রাখতে পারেন, সেটা হজমে অত্যন্ত উপকারী। তারপর তৃতীয় রসটা হচ্ছে কি, লবণ। তো লবণটা কিরকম, লবণটা কি কাজে আসে, সেটা হচ্ছে রুচিবর্ধক। কোনো কিছুতে লবণ না দিলে যতই স্বাদ হবে হোক, এটা আমাদের রুচিতে আসবে না। সেই জন্য লবণটা হচ্ছে রুচিবর্ধক খুব। ঠিক আছে? আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, তো ওখানে একটা সুন্দর সবজি রান্না হয়েছে, কিন্তু লবণ নাই। তো যিনি রান্না করেছেন উনি জিজ্ঞেস করছেন যে, এ, প্রভু এটা কেমন হয়েছে? আমি বলছি খুব ভালো হয়েছে, কিন্তু লবণটা নাই আর কি। খুব ভালো কিন্তু লবণ নেই। ঠিক আছে? তো লবণটা হচ্ছে রুচিবর্ধক বলা হচ্ছে। এটা মানে এটা এটা দিলেই যে কোনো কিছুতে একটা রুচি আমরা প্রাপ্ত হই। তারপরে হচ্ছে কয়টা হলো, তিনটা। চতুর্থ হচ্ছে কটু। কটু মানে হচ্ছে ঝাল। তো এই এই ঝালটা কি কাজে আসে? ঝাল রসটা হচ্ছে মেদ নাশক। যাদের শরীরে মেদ আছে বা এরকম চর্বি আছে, তাদের শরীরের এই মেদ নাশ করবে হচ্ছে এই কটু স্বাদ বা ঝাল। শিল প্রভুপাদের লীলাবলী, লীলাতে আছে, দিব্য লীলাতে, যে শিল প্রভুপাদের যখন আমাশয় হয়েছিল তখন তিনি এরকম একটি
আহ, একটা আইটেম তিনি রান্না করতে বলেছিলেন, যেখানে মানে ঘিয়ের পরিমাণ যতটুকু, মরিচের পরিমাণ ততটুকু থাকবে। সেজন্য যে যে সমস্ত আইটেম একটু বেশি অয়েলি আইটেম, মানে তেল বা ঘি দিয়ে রান্না করা হয়, যে সমস্ত আইটেম গুলো, সেখানে কিন্তু ঝালের পরিমাণটা থাকতে হবে। না হলে কিন্তু ওটা পরবর্তীতে গিয়ে শরীরে মেদ বা চর্বি বৃদ্ধিতে সহায়তা করবে। তো সেজন্য ঝালটা হচ্ছে, কটু স্বাদ বা কটু রসটা হচ্ছে আমাদের শরীরে মেদ নাশক বলা হচ্ছে। এরপরে হচ্ছে কি তিক্ত বা তিতা, তিতারস। তিতারসটা হচ্ছে রক্ত শুদ্ধি করে আমাদের। আমাদের যে রক্ত, যেমন রক্ত দূষিত হয় অনেক সময়, একটা নির্দিষ্ট বয়সে গেলে দেখবেন আপনার রক্তটা দূষিত হওয়া শুরু করে। এখন তো নির্দিষ্ট বয়সের আর দরকার নেই, এখন যে কোনো বয়সে হতে পারে, যেহেতু এখনকার যে খাবার বা এখনের যে সমস্ত বিষয়গুলো সবগুলো প্রায় দূষিত বলা যায়, বা বিভিন্নভাবে এগুলো মানে কি বলা যায়, এগুলোকে প্রসেস করা হচ্ছে বিভিন্নভাবে। সেজন্য এখনকার সময়ে যে কোনো সময় রক্তদোষ এটা আমাদের শরীরে আসতে পারে। রক্তদোষের বিভিন্ন লক্ষণও আছে। আমি এখন তো আর ডাক্তারি ক্লাস দিচ্ছি না, সেজন্য আমি এগুলো বিস্তারিত বলছি না। তো এই রক্তদোষটা নাশ করে হচ্ছে তিতা বা তিক্ত যে রস, সেটি রক্ত শুদ্ধ করে রক্ত। এবং ষষ্ঠ যে রস সেটি হচ্ছে কি কষ বা কষাই বলা হয়, কষ। সেটি কষ সাত বা কষ রস, সেটি হচ্ছে কি করে আমাদের শরীরে, আমাদের শরীরের ত্বক, আমাদের যে ত্বক বা চামড়া আছে, আহ, এবং পুরো শরীর, সেই বডিটাকে ভালো রাখে। মানে ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই কষ যুক্ত যে রসটি। এই ত্বকের জন্য বিশেষ করে যাদের অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য এটি খুব উপকারে আসে এই বিষয়, এই রসটি। ঠিক আছে। যেমন এই কষ স্বাদ পাবেন কোথায়, আমি আপনাদের আইটেম বলে দিচ্ছি। এই কষ স্বাদ পাবেন হচ্ছে ডুমুর। ডুমুর দেখেছেন না? ডুমুর, ডুমুরটা হচ্ছে কষ। যারা ডুমুর খেয়েছেন আপনারা জানেন এটি হচ্ছে কষ যুক্ত, এটা খুব উপকারী শরীরের জন্য, ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই এই সবজিটা আপনারা সবজি হিসেবে খেতে পারেন বা যে কোনো ভাবে। ঠিক আছে। কাঁঠালের মধ্যেও কিছুটা আছে, কিন্তু ডুমুরের মধ্যে সবচেয়ে বেশি। আচ্ছা। তো এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবং বিশেষ করে যজ্ঞ ডুমুর যেটি, এটি খুব উপকারী। এটি ব্রহ্মাজির যজ্ঞ যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে এই ডুমুর ফলটা, এবং সেজন্য যজ্ঞের মধ্যে লাগে এটি। তো এইভাবে ষড়বিদ যে রস, সেই ষড়বিদ 6 প্রকারের যে রস, সেটি উৎপন্ন হয়েছিল গর্ভদক্ষ সেই বিষ্ণুর মুখমণ্ডল থেকে, জিহ্বা থেকে উৎপন্ন হয়ে সমগ্র জগতে ছয় ছয় রকমে আমাদের শরীরকে পুষ্টি বিভিন্নভাবে আহ, এই শরীরকে পুষ্ট করার জন্য এই এই রসগুলো উৎপন্ন হয়েছে। সুতরাং কোনোটি অমূলক নয় বা অযথা নয়। তো এভাবেই এই সমস্ত উপাদান উৎপন্ন হলো। পরবর্তী শ্লোকে আমরা দেখবো আরো কি এই জগতের উপাদান সৃষ্টি হয়েছিল বিরাট পুরুষের মুখ থেকে। 2 নম্বর শ্লোকে আমরা যাই, 2 নম্বর শ্লোকটি পড়ি। করুন একজন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক 2। সর্বসুনান্তবাং কৃষ্ণ অশ্বিনোর্ধীনান্ত গ্রাণমুদায়। অনুবাদ: তার নাসারন্ধ্রতায় জীবের প্রাণের এবং স্থল, তার ঘ্রাণেন্দ্রিয় থেকে অশ্বিনী কুমারদ্বয় এবং সর্বপ্রকার ঔষধি উৎপন্ন হয়েছে, এবং তার শ্বাস শক্তি থেকে বিভিন্ন প্রকার সুগন্ধি উৎপন্ন হয়েছে। হম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিরাট পুরুষের নাসারন্ধ্র, যে নাসারন্ধ্র আছে, সেই নাসারন্ধ্র দ্বয় থেকে সমগ্র জীবের প্রাণ, যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি উৎপন্ন হয়েছে। এবং বায়ুর উৎপত্তি স্থল সেটি, এই যে বায়ু, তার উৎপত্তি স্থলও কিন্তু এই বিরাট পুরুষের নাসারন্ধ্র থেকে।
তো এবং ঘ্রাণেন্দ্রিয় থেকে হচ্ছে কে, ঘ্রাণেন্দ্রিয় থেকে হচ্ছে অশ্বিনী কুমার। অশ্বিনী কুমারদের জন্ম হয়েছে সেই বিরাট পুরুষের ঘ্রাণেন্দ্রিয় থেকে। এখানে কিন্তু নাসারন্ধ্র এবং ঘ্রাণেন্দ্রিয় দুটো আলাদা বিষয়। নাসারন্ধ্র মানে হচ্ছে কি, নাসারন্ধ্র মানে হচ্ছে যে নাকের দুটি ছিদ্র, এটিকে বলা হচ্ছে নাসারন্ধ্র। তো অর্থাৎ যে নাকের যে আমাদের দুটি গর্ত আছে, সেই দুটি গর্ত হচ্ছে নাসারন্ধ্র বলা হচ্ছে। সেখান থেকে প্রাণ এবং বায়ু এই দুটোর উৎপত্তি। আর ঘ্রাণেন্দ্রিয় মানে কি, ঘ্রাণেন্দ্রিয় মানে হচ্ছে এর ভিতরে যে ইন্দ্রিয়টি অবস্থান করছে এই দুটি ছিদ্রের মধ্যে, সেটি হচ্ছে আলাদা, সেটি হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় বলা, যেটির দ্বারা আমরা কোনো একটা বস্তুর সুঘ্রাণ বা যে কোনো কিছু আমরা প্রাপ্ত হই, সেটি কিন্তু আলাদা। সেখানে হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়। সেজন্য দেখবেন অনেকের যখন সর্দি হয়, আমরা কিন্তু নিঃশ্বাস টানছি, কিন্তু কি পাই না, অনেক সময় সুঘ্রাণ পাই না, মানে ঘ্রাণ পাই না। যেমন যেমন যখন করোনা হয়েছিল, অনেকের একটা সিমটম ছিল এরকম, যে নিঃশ্বাস নিচ্ছে ঠিক আছে কিন্তু কোনো সুগন্ধ পাচ্ছে না কোনো কিছু। তার মানে নাসারন্ধ্র আছে ঠিকই, ঘ্রাণেন্দ্রিয়টা বন্ধ হয়ে গেছে। সেজন্য নাসারন্ধ্র এবং ঘ্রাণেন্দ্রিয় এখানে দুই ভাবে ভগবান সৃষ্টি করলেন, দুটি বিশেষ কাজের জন্য। একটির দ্বারা আমরা প্রাণ, একটির দ্বারা আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, যে তার ফলে আমরা বেঁচে আছি, অর্থাৎ প্রাণ এবং বায়ু আপ ডাউন করছে সেখানে। আর ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা বস্তুর সুঘ্রাণ আমরা নিতে পারি। এবং এই ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা থেকে সর্বপ্রকার ওষুধি উৎপন্ন হয়েছিল, সমস্ত প্রকার ওষুধি। আর এই যে শ্বাস শক্তি, ওনার যে শ্বাস শক্তি, যে শ্বাস নেওয়ার সময় যে আমরা যে শক্তিটা প্রয়োগ হয় বা যে শক্তিটা ক্ষয় হয়, সেই শ্বাস শক্তি থেকে বিভিন্ন প্রকার সুগন্ধি উৎপন্ন হয়েছে, বিভিন্ন প্রকারের। সেই জন্য ভগবত আরাধনাতে বা ভগবানের পূজাতে সমস্ত সুগন্ধি দ্রব্যগুলো ব্যবহার করার জন্য বলা হয়েছে। যত প্রকারের সুগন্ধি দ্রব্য আছে এগুলো ব্যবহার করা উচিত। যেমন ধরুন আপনি ভগবানকে এখন স্পর্শ করবেন, ভগবানকে আপনি ড্রেসিং করবেন বা ভগবানকে আপনি অঙ্গরাগ করবেন, অবশ্যই আগে হাতে, নিজের হাতেও সুগন্ধ লাগানো উচিত। কারণ আমরা ওই হাতটা দিয়ে স্পর্শ করবো, ভগবান, ভগবানের থেকে এই সমস্ত সুগন্ধি উৎপন্ন হয়েছে। তো সেই সুগন্ধি, সেজন্য ভগবানের অঙ্গ স্পর্শ করার আগে বা ভগবানকে সেবা করার পূর্বে অবশ্যই নিজের হস্ত, বিশেষ করে যদি কোনো নির্দিষ্ট সুগন্ধি না থাকে, ভালো অ্যালকোহল ফ্রি তো অবশ্যই, বা যদি সেরকম কোনো কেমিক্যাল মুক্ত সুগন্ধি যদি আপনার হাতে না থাকে, সেক্ষেত্রে চন্দন ব্যবহার করতে পারেন। চন্দন দিয়ে অবশ্যই দুইটি হাত মার্জন করে তারপর ভগবানকে স্পর্শ করা। তো সেই জন্য এটাই ভগবান থেকে, এটা ভগবান থেকে এই সমস্ত সুগন্ধি গুলো জাত, সেজন্য ভগবানকে সেবা করার পূর্বে অবশ্যই সেই বিষয়গুলো মেনটেন করা উচিত। তো সেখান থেকে সমস্ত সুগন্ধি জাত হয়েছে। এরপরে আমরা দেখবো 3 নম্বর শ্লোকে সেখানে আরো কি কি বিষয় উৎপন্ন হয়েছে। 3 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের স্কন্ধ 2 অধ্যায় 6 পুরুষ সূত্রের স্বীকৃতি, শ্লোক 3। রূপানাম চেতসম চক্ষুদিবসু যস্য চ যক্ষিণে কর্ণৌ দিশাম চ তীর্থানাম শ্রোত্তময়াকাশ শব্দয়। অনুবাদ: তার নেত্র রূপসমূহের এবং রূপ প্রকাশক বস্তুসমূহের উৎপত্তি স্থল। তার নেত্রযুগলদ্বয় স্বর্গ এবং সূর্যের উৎপত্তি স্থল। তার কর্ণদ্বয় দিকসমূহ এবং সমস্ত বেদের উৎপত্তি স্থান, এবং তার শ্রবণেন্দ্রিয় আকাশ এবং সর্বপ্রকার শব্দের উৎপত্তি স্থল। হরে কৃষ্ণ। তো এখানে এখানে ভগবানের যে নেত্র বা নেত্রদ্বয়, সেখানে হচ্ছে রূপ। এই জগতে যত প্রকারের রূপ আছে, সৌন্দর্য আছে, এই সমস্ত বস্তু, যত রকমের সৌন্দর্য বস্তুগুলো আছে, সমস্ত বস্তুর উৎপত্তি স্থল হচ্ছে ভগবানের নেত্র থেকে। অর্থাৎ যেটাকে আমরা বলি পুণ্ডরী কাক্ষ, সেই পুণ্ডরী কাক্ষ থেকে সমস্ত যত এই জগতে যত সৌন্দর্য বস্তুগুলো আছে সমস্ত উৎপন্ন হয়েছে ভগবানের নেত্র থেকে, বা রূপ প্রকাশক সমস্ত বস্তু। আবার এর ভেতরে যে নেত্র গোলকটা আছে, সে নেত্র গোলক দ্বয়, দুটো যে গোলক যেগুলোকে আমরা বলি মণি, সেই মণিগুলো হচ্ছে কি, একটি একটি হচ্ছে নেত্রগোলক হচ্ছে স্বর্গ এবং সূর্য, একটা হচ্ছে স্বর্গ এবং অপরটি হচ্ছে সূর্য, এই দুটির উৎপত্তি স্থল। এটি আমরা ব্রহ্মসংহিতাতেও পাই, ব্রহ্মাজি নিজে বলেছেন, ইয়চ্চক্ষু সবিতা সকল গ্রহাণাম
রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজ। ব্রহ্মাজি স্বয়ং নিজেই বলেছেন যে যার চক্ষু হচ্ছে সবিতা, সবিতা মানে হচ্ছে সূর্য, এই যে চোখ, নেত্র গোলক, সেখান থেকে কিন্তু স্বর্গ এবং সূর্যের উৎপত্তি স্থল হয়েছে। এবং ভগবানের যে কর্ণদ্বয়, দুটো কর্ণ, সে দুটো কর্ণ হচ্ছে সমস্ত দিক সমূহ উৎপন্ন হয়েছে, 10টি যে দিক, সেই 10 দিক উৎপন্ন হয়েছে সেখান থেকে। এবং সমস্ত বেদের উৎপত্তি স্থান। তবে এখানে একটি শব্দ উল্লেখ করে যেটা তাৎপর্যের মধ্যে আছে, তীর্থানাম। তীর্থানাম মানে শব্দটি কখনো কোনো তীর্থস্থান রূপে অনেক জায়গায় ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে দুটো বিষয়, একটি হচ্ছে চলন্ত তীর্থ আর একটি হচ্ছে স্থাবর তীর্থ। এই দুই তীর্থের উৎপত্তি হয়েছিল ভগবানের কর্ণ থেকে। সেজন্য যারা ব্রাহ্মণ দীক্ষা নেন ওনাদেরকেও এই সময় বলা হয় যে যখন গায়ত্রী মন্ত্রসমূহ প্রদান করা হয় তখন এই গুরুদেব বা যারা সেখানে থাকেন ওনারা বলেন যে এই তখন দক্ষিণ কর্ণ, তার ডান কর্ণে সমস্ত তীর্থরা আসেন, সমস্ত তীর্থ সমূহ আসেন এবং সেটি অবস্থান করে সেখানে যখন এই মন্ত্রগুলো প্রবেশ করে তার মধ্যে, তখন এই ডান কর্ণেই সমস্ত তীর্থগুলো মানে বাসস্থান তাদের, যাদের ব্রাহ্মণ যারা গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছেন গুরুদেবের কাছ থেকে বা এই সমস্ত মন্ত্রগুলো প্রাপ্ত হয়েছেন, তাদের দক্ষিণ কর্ণে সবসময় তীর্থসমূহ বিরাজ করে, যেহেতু দক্ষিণ কর্ণের মধ্যে দিয়ে এই মন্ত্রসমূহ প্রবেশ করেছে। সেজন্য ব্রাহ্মণেরা কি করেন, পবিত্রাকে পেঁচিয়ে রাখেন যখন তারা ওয়াশরুমে যান বা যে কোনো সময় বা প্রকৃতির ইয়েতে যান, ডাকে যান, তখন কিন্তু এই দক্ষিণ কর্ণে উপবৃত্তটাকে রাখার জন্য বলা হয়। কেন? দক্ষিণ কর্ণেই সমস্ত তীর্থগুলো বিরাজ করে। তো ভগবানের কর্ণ থেকে কিন্তু সমস্ত তীর্থ এসেছেন, প্রকাশ পেয়েছে। দুই ধরনের তীর্থ, একটি হচ্ছে চলন্ত আর একটি হচ্ছে স্থাবর। চলন্ত তীর্থ কোনগুলো? চলন্ত তীর্থ বলা হচ্ছে যে যারা সমস্ত বেদের জ্ঞান বা শাস্ত্র সমূহের এই যে নির্যাস জ্ঞান যারা রপ্ত করেছেন, নিজের মধ্যে আয়ত্ত করেছেন, ওনাদেরকে বলা হয় চলন্ত তীর্থ। সেই সমস্ত চলন্ত তীর্থ রূপী ভগবত ভক্তদেরও কিন্তু উৎপত্তি হয়েছে ভগবানের দক্ষিণ কর্ণ থেকে, ভগবানের কর্ণ থেকে। অর্থাৎ যারা বেদের সমস্ত জ্ঞান এবং শাস্ত্রের সমস্ত সার রপ্ত করতে পেরেছে ওনাদেরকে বলা হয় চলন্ত তীর্থ। অর্থাৎ ওনাদের 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 সঙ্গ বা ওনাদের কৃপা আশীর্বাদ লাভ করা মানে সমস্ত তীর্থের কৃপা আশীর্বাদ লাভ করা, চলন্ত তীর্থ বলা হচ্ছে। তো দুই ধরনের তীর্থ এখানে, দুই ধরনের জীব গোস্বামী বা টিকাতে লিখেছেন যে দুই প্রকারের তীর্থই ভগবানের ভগবানের সেখান থেকে উৎপন্ন হয়েছে। তো সেজন্য আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে এই ধরনের বৈদিক জ্ঞানের যারা প্রচারকগণ আছেন বা বৈদিক দিব্য জ্ঞানের যারা প্রচারকগণ আছেন তাদের কাছ থেকে সেই দিব্য জ্ঞান আহরণ করা, সেটি গ্রহণ করা তাদের কাছ থেকে, অর্থাৎ চলন্ত তীর্থ যারা আছেন তাদের কাছ থেকে এই দিব্য জ্ঞান আহরণ করা, এটি হচ্ছে আমাদের কাজ। ওকে, তো আমরা যাই এবার নেক্সট শ্লোকে, সেখানে দেখি আর কি কি উৎপন্ন হয়েছিল বিরাট পুরুষের কাছ থেকে। 4 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায়, শ্লোক নং 4। তদ্গাত্রং বস্তু শরণং শুভগস্য চ ভাজনম তগস্য স্পর্শ বায়ুশ্চ সর্বমেধস্য চৈব হি। অনুবাদ: তার শরীর বস্তু শক্তি সমূহের এবং সৌভাগ্যের স্থান, তার ত্বক গতিশীল বায়ু, স্পর্শ এবং সর্বপ্রকারের যজ্ঞের উৎপত্তিস্থল। হরে কৃষ্ণ। তো আমরা এখানে কি পেলাম তাহলে? তার শরীর বস্তু শক্তি সমূহের এবং সৌভাগ্যের স্থান, ভগবানের যে শরীর সেখানে হচ্ছে যে সমস্ত যে বস্তু শক্তিগুলো আছে, অর্থাৎ যেগুলোকে আমরা বলি ফিজিক্স, সরি পদার্থ, এই সমস্ত বস্তু আমরা পাই, যত বস্তুর যে শক্তি তত্ত্বগুলো আছে, ঠিক আছে, সেই শক্তি তত্ত্বগুলো ভগবানের শরীর থেকে জাত হয়েছে। এবং সৌভাগ্যের স্থান, সৌভাগ্যের স্থানটা হচ্ছে আমরা আগেও আলোচনা করেছি একবার, ভগবানের পক্ষে যে গোল্ডেন যে লোম বা সোনালী যে কেশ ভগবানের বক্ষে আছে, সেটি হচ্ছে সৌভাগ্যের লক্ষ্মী দেবীর স্থান, যেটাকে শ্রীবৎস বলা হয়। তো সেই সৌভাগ্যের স্থানও হচ্ছে ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছে। এবং তার ত্বক গতিশীল বায়ু, ভগবানের যে ত্বক সেটি গতিশীল বায়ু, সেখান থেকে উৎপন্ন হয়েছে। স্পর্শ, স্পর্শ করলে যে অনুভবটা হয় সেই অনুভবটা কিন্তু ভগবানের ত্বক থেকে এসেছে। এবং
ভগবানের ত্বকে আরো হচ্ছে সবচেয়ে বড় সর্বপ্রকার যজ্ঞের উৎপত্তি স্থল। সর্বপ্রকার যজ্ঞ মানে কি? আমরা যে সাধারণত পঞ্চ মহাযজ্ঞ বলি, ঠিক আছে, ব্রহ্মযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, এই যে 5 প্রকারের যজ্ঞ, সেই পঞ্চ মহাযজ্ঞের উৎপত্তি স্থল হচ্ছে ভগবানের শরীর। ঠিক আছে, তো এভাবে বিরাট পুরুষের অঙ্গকান্তি থেকে যে সমস্ত উপাদান উৎপন্ন হয়েছিল, সমস্ত উপাদানই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি মিলিয়ে দেখি একবার, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই সমস্ত উপাদানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জড় সৃষ্টির জন্য। নেক্সট 5 নাম্বার শ্লোকে যাই। 5 নাম্বার শ্লোকটি হরে কৃষ্ণ। শ্লোক নং 5। রোমানি উদ্বীজ জাতিনাম জৈবাস যোগ্যতু সমৃতা কেশ সমশ্রু নখানি অস্য শিলালোহা অব্র বিদ্যুতাম। অনুবাদ: তার রোমসমূহ সমস্ত বনস্পতির উৎপত্তি স্থল, তার কেশদাম ও সমস্রসমূহ মেঘসমূহের উৎপত্তি স্থান, এবং তার নখসমূহ বিদ্যুতের শিলা ও ধাতুর উৎপত্তি স্থান। হরে কৃষ্ণ। তো ভগবানের এই যে আহ, রোম, যত রোমকূপ আছে, সেই রোমকূপ থেকে উৎপন্ন হয়েছে কি বনস্পতি। ঠিক আছে, যত বনাঞ্চল, সেজন্য দেখবেন যত রকমের বনাঞ্চল দেখা যায়, অজস্র অজস্র বনাঞ্চল, তো ভগবানের লোমকূপও সেরকম। ভগবানের যে সমস্ত লোমকূপ, সেখান থেকে সমস্ত বনস্পতির উৎপত্তি স্থল হয়েছে। এবং তার কেশদাম, ভগবানের যে কেশদাম, কুঞ্চিত কেশদাম এবং শ্বশ্রুসমূহ, সেই কেশদাম এবং শ্বশ্রু থেকে তো ভগবানের যে চুলের যে আহ, যে ভগবানের যে চুলগুলো আছে, সেই চুল থেকে হচ্ছে মেঘ মেঘ সমূহ উৎপন্ন হয়েছে। আমি আগামী নেক্সট ক্লাসে আপনাদের সেই বিরাট, যেহেতু বিরাট স্বরূপটা চলমান থাকবে, সেই বিরাট স্বরূপের একটা সুন্দর ছবি আছে, সেই সেই চিত্রটা আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা দেখতে চান তাহলে দেখাবো, নাহলে দেখাবো না। আপনারা যদি দর্শন করতে চান ভগবানকে, তো সেখানে আছে দেখবেন ভগবানের যে যে ভগবান কেশদাম, সেই কেশদামে আপনারা এগুলো মিলাবেন। তো এই পয়েন্টগুলো আপনারা করে রাখুন, যে কোথায় কোন কোন বিষয়গুলো অবস্থান করছে বা সৃষ্টি হচ্ছে। তো আপনারা মিলিয়ে নেবেন সেখানে, যে আসলে ঠিক ঠিক মতো আছে কিনা সব জিনিসগুলো, যে যে বিষয়গুলো বলা হচ্ছে এখানে। তো ভগবানের যে কেশদাম, সেই কেশদাম থেকে হচ্ছে মেঘ সমূহের উৎপত্তি হয়েছে, সমস্ত মেঘ গুলো সেখান থেকে উৎপত্তি। আর ওনার নখসমূহ থেকে তিনটে জিনিস এসেছে। একটি হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ যে কারেন্ট যাকে বলি আমরা, বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ যে বিষয়টি, সেটি এসেছে। শিলা, সমস্ত রকমের যে পাথর বা শিলা, সেগুলো উৎপন্ন হয়েছে ভগবানের নখ। সেজন্য ভগবান নৃসিংহদেবের নখকে বলা হয় শিলাটঙ্ক নখালয়ে। যে ভগবানের যে নখগুলো ছিল নৃসিংহদেবের, সেগুলো হচ্ছে পাথরের মতো, পাথরের ন্যায় ছিল। সেজন্য সেই সেই পাথর দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ তিনি বিদীর্ণ করেছিলেন, পাথর রূপী নখ। সেজন্য ভগবানের নখ থেকে হচ্ছে শিলা উৎপন্ন হয়েছিল। এবং সমস্ত ধাতু, যত প্রকারের যে ধাতু সমূহ আছে, তত প্রকারের ধাতু, যেমন বিভিন্ন রকমের যে ধাতু আমরা দেখতে পাই, সে সমস্ত ধাতুগুলো উৎপন্ন হয়েছে ভগবানের নখ থেকে। ঠিক আছে, তো ভগবানের নখ এটা হচ্ছে মানে হস্তকমলের যে নখ, সেই হস্তকমলের নখের কথা এখানে বলা হচ্ছে। তবে চরণ যুগলের যে নখ, সেটির আলাদা ব্যাখ্যা আছে, সেটি যখন প্রসঙ্গ আসবে তখন বর্ণনা করবো। এটা হাতের যে নখ, সেই নখ থেকে এই তিনটি বিদ্যুৎ, বিভিন্ন রকমের ধাতু, শিলা বা পাথর, এগুলো উৎপন্ন হয়েছে। ওকে, আমরা 6 নাম্বার শ্লোকে যাই। 6 নাম্বার শ্লোকটা পড়ুন। অবলোকপালানাম প্রায়শ্চক্ষেমকর্মণাম। অনুবাদ: ভগবানের বাহুদ্বয় মহান দেবতা এবং জনসাধারণের রক্ষক, তাদের উৎপত্তিস্থল। তো এখানে এই 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 শ্লোকটার অনেক বড় একটি তাৎপর্য আছে। অর্থাৎ এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, যেখানে যদিও শ্লোকটা হচ্ছে এক লাইনে, কিন্তু এটির অর্থ যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটা অনেক বিস্তৃত। শিল প্রভুপাদ তাৎপর্য অনেক বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন।
যে ভগবানের বাহুদ্বয়, দুটো বাহু থেকে কিন্তু মহান মহান দেবতাগণ এবং জনসাধারণের যে রক্ষক নেতাগণ, ওনাদের উৎপত্তি হয়েছে। যেমন কারা? তাদের মধ্যে অনেকে আছেন, যেমন লোকপাল, যাদেরকে বলা হয় লোকপাল, লোকপালগণ, ওনারা এসেছেন ভগবানের বাহু থেকে। তাৎপর্য প্রভুপাদ লিখেছেন শ্রীমদ্ ভগবত গীতার একটি রেফারেন্স দিয়েও, যেখানে অর্থাৎ সমস্ত শক্তিশালী রাজা, নেতা, বিদ্বান, পণ্ডিত, বৈজ্ঞানিক, শিল্পী, যন্ত্রবিদ, আবিষ্কারকর্তা যারা আছেন, সমস্ত এরা, তো অর্থাৎ যারা এই সমগ্র ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপ রক্ষণাবেক্ষণ করছেন, তো ওনারা কিন্তু ভগবানের বিভিন্ন শক্তিশালী, এই যে ভগবানের বিভিন্ন অংশেরই অংশ বটে। এই শক্তিটা কিন্তু ভগবানের অংশ থেকে এসেছে ওনাদের শরীর, ওনাদের মধ্যে। তারপর ধরুন উচ্চ পদ, কোন উচ্চ পদ, সেগুলো কিন্তু ভগবানের এই শক্তি থেকে এসেছে। এটা কিন্তু আপনি আর হয় না কেউ। বা অনেক সময় আমরা দেখতে পাই কোন একজন ব্যক্তি হঠাৎ করে দেখবেন খুব বিশেষ হয়ে গেছেন। তো এটি দুটো কারণে হয়। হয়তো তিনি ভগবানের বিশেষ এই শক্তির একজন অংশ, অথবা তিনি একজন সেই অংশ সম্ভূত কোনো ব্যক্তির বিশেষ কৃপা পাত্র হয়েছে। অথবা একটা হচ্ছে কৃপা সিদ্ধ হওয়া, আরেকটি হচ্ছে জন্মজাতভাবে তিনি সেই শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন। দুটো অর্থ হয়। তো এই দুটো বিষয় যখন কারো জীবনে ঘটে, তখন দেখা যাবে তাদের মধ্যে বিশেষ বিশেষ এই সমস্ত লক্ষণগুলো পাওয়া যায়, বা এই সমস্ত বিষয়গুলো তখন দেখা যায়। এগুলো কিন্তু সাধারণ কোনো বিষয় নেই, এগুলো ভগবান থেকে, এই শক্তি বা এই বিষয়গুলো ভগবান থেকে সরাসরি আসে। কিন্তু সেজন্য প্রভুপাদ তাৎপর্য একটা জিনিস লিখেছেন, যে আমরা যে জিনিসটা ঘটে, মানে যে জিনিসটা সাধারণত ঘটে, সেটা হচ্ছে কি, যে আমরা এই শক্তিটা পাওয়ার পরে, বা এই শক্তি তে শক্তিমান হওয়ার পরে, আমরা যে ভুলটা করি, সেটা হচ্ছে সেই শক্তির উৎস যিনি, তাকে আমরা ভুলে যাই, তাকে আমরা মনে করি না। সেটা মানুষের ক্ষেত্রে ঘটে, যেমন আমরা যার কাছ থেকে বিদ্যা লাভ করেছি, আমরা যার কাছ থেকে শিখেছি, আমরা কতজন তাকে মনে রাখতে পারি? বর্তমান সময়ে তো এটা অ্যাভেলেবল দেখা যাচ্ছে, যে শিক্ষকদের কাছ থেকে বা যাদের কাছ থেকে আমরা শিখছি, জানছি, তাদেরকে অপমান করা হচ্ছে। তো সেরকম আমরা দেখতে পাই মানুষের ক্ষেত্রে। আমরা যখন শক্তিটা প্রাপ্ত হয়ে যাই, বা আমরা যখন শক্তি প্রাপ্ত হয়েছি বলে মনে করি, তখন দেখা যায় যেখান থেকে আমরা শক্তিটা প্রাপ্ত হয়েছি, আমরা সেই স্থানটাকে আর মনে রাখি না। তাৎপর্য প্রভুপাদ এটাও লিখেছেন যে আমরা শক্তির উৎসকে ভুলে যাই। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, এটা দেবতাদের ক্ষেত্রে ঘটেছে। দেবরাজ ইন্দ্র, স্বয়ং ব্রহ্মাজি, ওনারাও কিন্তু ভুল করেছেন। এটা ওনারা ভুল করেছেন, মানে ওনারা আমাদের শিক্ষার জন্য দেখিয়েছেন যে এটা আমাদের জীবনে ঘটে। যখন আমরা এরকম বিশেষ কোনো শক্তি প্রাপ্ত হই, তখন ভগবানের যে মোহময়ী মায়া শক্তির প্রভাবে তখন সেই শক্তির প্রভাবে আমরা শক্তিশালী হই, এবং আমরা মনে করি নিজেরাই হচ্ছে আমরা সেই শক্তির উৎস, এবং আমরা নিজেদেরকে ভ্রান্তিবশত সর্বেসর্বা মনে করি। প্রভুপাদ তাৎপর্য যেটা বর্ণনা করেছেন, নিজেরাই নিজেকে সর্বেসর্বা মনে করি। এবং সবচেয়ে যে বিষয়টা ঘটে, সেটা হচ্ছে কি, ভগবত চেতনা বিকাশ করার যে একটা সৌভাগ্য জন্মেছিল, বা আমি যে ভগবত চেতনা পাওয়ার একটা সৌভাগ্য আমার মধ্যে এসেছিল এই শক্তি দিয়ে, এই শক্তির দ্বারা, সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, সেখান থেকে আমরা বঞ্চিত হই। অর্থাৎ যখনই আমাদের মধ্যে অহংকার আসে, আমি এবং আমার, এই ধরনের অহংকারটা যখন আসে, তখন সবচেয়ে যে জিনিসটা ঘটে, আর কিছু ঘটুক আর না ঘটুক, পতন তো হয় সেটা পরে, কিন্তু সবচেয়ে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ভগবত চেতনা থেকে ভগবত চেতনা বিকাশ করার যে একটা সুযোগ জন্ম নিয়েছিল, সেই সুযোগটাই নষ্ট হয়ে যায়। সেজন্য দেখবেন অনেকে অনেক উচ্চ কোনো বিশেষ মহাত্মার সঙ্গ বা সুযোগ সান্নিধ্য পাওয়ার পরেও সে ভক্তিতে বা তার সাধনায় সে উন্নতি করতে পারে না। কেন পারে না? ওই ভেতরে একটা অহংকার চলে আসে, যে আমি তো আহ পরম শক্তির সান্নিধ্যে আছি, বা শক্তি আমি পেয়ে গেছি, সুতরাং আমার এখন আর আমাকে আমাকে আটকাবে কে, বা আমি হচ্ছে এখন সেই শক্তি দ্বারা শক্তিমান। সেই জন্য প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে যারা বুদ্ধিমান, তাদের অবশ্যই কর্তব্য হচ্ছে যে আমরা যার কাছ থেকে এই সমস্ত শক্তি প্রাপ্ত হই, বা যিনি উৎস, সবসময় ওনার আশীর্বাদ, ওনার বন্দনা করা, আশীর্বাদ কামনা করা, এবং ওনার চরণ বন্দনা করা। এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত, যে আমরা যেখান থেকে এটা প্রাপ্ত হই, যেখান থেকে আমরা এই শক্তিটা প্রাপ্ত হয়েছি, সবসময় উচিত ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা, আশীর্বাদ লাভ করা, এবং ওনার চরণ বন্দনা করা। সেজন্য
এই এই যে সমস্ত কিছুর উৎস ব্রহ্মাজি তো নিজেই বলতে পারতেন। নারদ মুনি তো ব্রহ্মাজিকে বলেছিলেন, প্রার্থনা করেছিলেন যে আপনি তো সমস্ত কিছু উৎস, আপনিই বলুন, আপনিই তো সবকিছু করছেন। সেজন্য এই ভ্রান্তিটা তিনি দূর করে দিচ্ছেন যে না, আমি সবকিছুর উৎস নই, আমি এগুলো পেয়েছি আরেকজনের কাছ থেকে। কার কাছ থেকে পেয়েছি সেটাই তিনি বর্ণনা করছেন। তো এই যে কৃতজ্ঞতা বোধ, বর্তমান সময়ে আসলে এই এই কৃতজ্ঞতা বোধটি আসলে অনেক হারিয়ে গেছে বলতে গেলে, এটি এখন দেখাই যায় না। তো এই কৃতজ্ঞতা বোধটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত, প্রত্যেকের মধ্যে। ওকে, আমরা নেক্সট শ্লোকে যাই, পরবর্তী শ্লোকে। সেখানে আরো বিস্তারিত বর্ণনা করা হচ্ছে আরো কি কি বিষয় এই বিরাট পুরুষ থেকে জাত হয়। বলুন, 7 নম্বর। হরে কৃষ্ণ। শ্লোক নং 7। বিক্রমো ভূর্ভুবর্ষিস্পর্শ ক্ষেমস্য শরণার্চ চ সর্বকামবরস্যাপি হরেচরণাস্পদম। অনুবাদ: সেই পুরুষের পাদক্ষেপ ভূলোক, ভুবলোক এবং স্বলোকের আশ্রয়। তার শ্রী পাদপদ্ময় আমাদের সকল প্রকার প্রয়োজনীয় বস্তুসমূহকে রক্ষা করে, সর্বপ্রকার ভয় থেকে রক্ষা করে এবং সর্ববিধ কাম ও সকল প্রকার বর আশীর্বাদের আশ্রয়স্থল। তাহলে আমরা এখানে কি পেলাম? সেই বিরাট পুরুষ, ওনার যে পদক্ষেপ, উনি যখন পদক্ষেপ দেন তখন হচ্ছে 3 লোক আশ্রয় গ্রহণ করে সেখানে। মানে যে আমরা যাকে বলি স্বর্গ মর্ত্য পাতাল, সেই ত্রিলোক আশ্রয় গ্রহণ করে এই বিরাট পুরুষের পদক্ষেপে। অর্থাৎ তিনি যখন যেটা আমরা বামন ভগবান বামন দেবের লীলাতে দেখতে পাই, তিনি যখন পদসঞ্চালন করেছেন মানে ত্রিপাদ ভূমি নেওয়ার জন্য, তখনই আমরা দেখতে পাই যে 3টি লোক সেখানে আশ্রয় গ্রহণ করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক এবং তাৎপর্য প্রবাদ সেটা খুব সুন্দর তিনি বর্ণনা করেছেন যে আমরা যদি সর্বপ্রকার ভয় থেকে, সমস্ত প্রকার ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত হতে চাই, রক্ষা পেতে চাই, তাহলে আমাদের ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যান করা উচিত, সেটার আশ্রয় গ্রহণ করা উচিত। সেজন্য ভগবানের চরণ কমলকে বলা হয়েছে অভয় পথ, অভয় চরণ। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ। কেন অভয় চরণ বলা হয়েছে? কারণ যে চরণের শরণ গ্রহণ করা মাত্রই আমাদের সমস্ত ভয় দূরীভূত হয়ে যাবে। যত যত মহাত্মাগণ ছিলেন বা আমাদের যত পূর্বতন আচার্য বৃন্দ আছেন, ওনাদের জীবনে অনেক সংকট নেমে এসেছিল, অনেক সংকট। আমি এই দিন একটা জায়গায় বলছিলাম যে আমরা আমরা হয়তো এখন ভাবছি আমরা অনেক সংকটকালীন সময় পার করছি বা আমরা অনেক সংকটে আছি। হ্যাঁ, আমরা সংকটকালীন সময় পার করছি, এটা ঠিক আছে, সংকটে আছে। কিন্তু এর চেয়েও আরো বেশি বেশি সংকটে পূর্বতন আচার্যরা ছিলেন। কিন্তু ওনারা সমস্ত সংকট, সমস্ত ভীতিকর পরিস্থিতি থেকে ওনারা কিভাবে মুক্ত হয়েছিলেন? একটি মাত্র উপায়, একটি মাত্র আশ্রয়, সেটি হচ্ছে অভয় পদের শরণ গ্রহণ করা। জীবনে যা কিছুই আসুক, যত পরিস্থিতি আসুক, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই অভয় পদ বা অভয় যে চরণ, সে কি আমি ছাড়বো না। আমাদের মানসিকতা এটা থাকা উচিত, আমাদের মেন্টালিটি এটা থাকা উচিত যে আমার যা হয়ে যাবে হোক, কিন্তু আমি ভগবানের এই অভয় পদের আশ্রয় থেকে আমি নিজেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত করবো না। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তি, এটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এই প্রকার শরণাগতি প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে এই ধরনের পূর্ণাঙ্গ শরণাগতি হচ্ছে শুদ্ধ ভক্তি। তো সেই জন্য ভগবানের এই বিরাট পুরুষের চরণটি হচ্ছে আমাদের সমস্ত প্রকার ভয় থেকে রক্ষা করে। সেজন্য এটি হচ্ছে অভয় পদ। এবং আরো কি দেয়? সর্ববিধ কাম, সমস্ত প্রকার বর আশীর্বাদ সেই স্থান থেকেই উৎপন্ন হয়েছিল, বা সেই স্থান থেকে আমরা প্রাপ্ত। ওকে, নেক্সট শ্লোক আমরা যাব, 8 নম্বর শ্লোকে। সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর শ্লোকটি হরে কৃষ্ণ মাতা, আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক 8।
अपं वीर्यस्य सर्गस्य पर्यन्यस्य प्रजापते पुंसाशिष्णाय उपस्तस्तु প্রজান্ত্যানন্দনিবৃত্তে। অনুবাদ: ভগবানের জননেন্দ্রিয় থেকে জল, বীর্য, জনন, বৃষ্টি এবং প্রজাপতিদের উৎপত্তি হয়েছে। তার জননেন্দ্রিয় সমস্ত সুখের কারণ, যা জননের ক্লেশকে লাঘব করে। হরে কৃষ্ণ। হুম। এটি ভগবানের জননেন্দ্রিয়ের প্রসঙ্গে বলা হচ্ছে যে সেই বিরাট পুরুষের যে জননেন্দ্রিয়, সেই জননেন্দ্রিয় থেকে কি কি উৎপন্ন হয়েছিল সে প্রসঙ্গে বলা হচ্ছে এখানে। তো সেই জননেন্দ্রিয় থেকে উৎপন্ন হয়েছিল হচ্ছে জল, বীর্য, জনন, বৃষ্টি এবং প্রজাপতির উৎপত্তি। অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলো উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রাণ স্বরূপ, প্রাণ শক্তি যেখানে নিহিত আছে। যেমন বৃষ্টি যখন পৃথিবীতে পড়ে, তো পৃথিবীতে কি হয়, পৃথিবীতে সমস্ত গাছপালা, বিভিন্ন শস্য আদিগুলো উৎপন্ন হয়, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেজন্য ভগবানের জননেন্দ্রিয়টিকে বলা হয়েছে যে এটি হচ্ছে জগতে আহ আহ, কি বলা যায়, মানে সৃষ্টিকারক, এটি যেখান থেকে সমগ্র সৃষ্টি হয়। যে পৃথিবীতে আমরা দেখতে পাই সাধারণত এই জননেন্দ্রিয়ের দ্বারাই সৃষ্টিকার্য সম্পন্ন হয়। তবে এই জননেন্দ্রিয়ের মধ্যে আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা এই শ্লোকে বলা হয়েছে, এটা হচ্ছে কি সুখ। জননেন্দ্রিয়ের যে সুখ, সেটি এই আহ, সেটির দুইটি প্রকার আছে, দুই প্রকারের জননেন্দ্রিয়ের যে সুখ, সেটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সংভোগ, আরেকটি হচ্ছে ত্যাগ। যেমন সংভোগ সুখটা হচ্ছে কিরকম, যেটির দ্বারা সাধারণত গৃহস্থ ধর্ম প্রতিপালিত হয় বা যেটির দ্বারা সন্তান সন্ততি উৎপাদিত হয়, তো সেই সুখটাকে বলা হচ্ছে সংভোগ সুখ, জননেন্দ্রিয়ের দ্বারা। আরেকটি হচ্ছে ত্যাগ, অর্থাৎ যারা পূর্ণরূপে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছেন, যারা এই জননেন্দ্রিয়ের যে সুখ সেটিকে যারা নিবৃত্ত করেছেন, সেটিও কিন্তু জননেন্দ্রিয়ের একটা সুখ। জননেন্দ্রিয় সুখটা কেমন, তবে সেই সুখটা হচ্ছে অখণ্ড সুখ। তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, দেখবেন যে সাধারণত দেখা যায় যে আমরা এই জননেন্দ্রিয়ের যে সংভোগ সুখ সেটি ভোগ করার জন্য আমাদের কি করতে হয়, যে দীর্ঘ জীবনের একটি দায়িত্বভার গ্রহণ করতে হয়, যেটাকে সংসার রূপী একটি দায়িত্ব আমাদের উপর এসে পড়ে। অর্থাৎ এটার পেছনে মুখ্য কারণ বা মুখ্য উদ্দেশ্য থাকে কি, জননেন্দ্রিয়ের কিছু সময়ের সুখের। তো তার জন্য হচ্ছে একটা দীর্ঘ দায়িত্ব বা দীর্ঘ ভরণ পোষণের একটা বিরাট দায়িত্ব আমাদের নিতে হয়। ঠিক আছে? তো কিন্তু এইটির ভয় আবার অনেক সময় অনেকে বলবেন তাহলে তাহলে আমরা তাহলে গৃহস্থ ধর্মে যাব না, আমরা তাহলে ত্যাগ বা নিবৃত্তি মার্গে যাবো না। নিবৃত্তি মার্গে সবাই যেতে পারে না। নিবৃত্তি মার্গের ত্যাগের যেটি সুখ সেটি প্রাপ্ত হবে, সেটি একজন সাধক প্রাপ্ত হন সাধনা একদম সিদ্ধ স্তরে পৌঁছানোর পরে। যখন তিনি সিদ্ধ স্তরে পৌঁছান তখন তিনি এই সুখটি প্রাপ্ত হন, যেটিকে ব্রহ্ম উপলব্ধি বা ব্রহ্মস্বরূপ উপলব্ধি বা ব্রহ্ম সংস্পর্শজনিত সুখ ভগবদ্গীতা বলা হয়েছে। অর্থাৎ ভগবানকে টাচ করলে যে সুখটা প্রাপ্ত হওয়া যায়, সেই সুখটা তিনি প্রাপ্ত হন, এটি অনেক সিদ্ধ অবস্থায় পৌঁছানোর পর। তো সেজন্য এই 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 আশ্রমটি বা এই যে ত্যাগ বৃত্তিটি, এটি সবাই গ্রহণ করতে পারে না, সবাই পারে না। কেবল বস্ত্র পরিবর্তন করলেই তিনি এই বৃত্তিটা পেয়ে গেছেন বা এই সুখটা প্রাপ্ত হন, ত্যাগের যে সুখ সেটি প্রাপ্ত হন, সেটি ঠিক নয়। বস্ত্র পরিবর্তনের দ্বারা সেই সুখটা প্রাপ্ত হওয়া যায় না। এটির জন্য নির্দিষ্ট সাধনার প্রয়োজন আছে বা সেটির জন্য দীর্ঘ একটি পথ পরিক্রমা করতে হয়। তখন গিয়ে তিনি এই সুখটা প্রাপ্ত হন, ব্রহ্ম সংস্পর্শজনিত সুখ প্রাপ্ত হন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেজন্য আমাদের বেদ বা বিভিন্ন শাস্ত্র সমূহে গৃহস্থ ধর্মের যে যে সংভোগ সুখ সেটির দিকে আমাদেরকে ধাবিত করা হয়েছে। কেন? কারণ সেখান থেকে সেটা, তবে এভাবে নয়, সেটা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, তারপরে সে সংখ্যাটা আমি পড়াবো। সেখানে দেখবেন যে সেটি কিন্তু কেবল ভোগের জন্য নয়, বা সেটি কেবল এখানে আহ ভোগ করার জন্য বা একটা নির্দিষ্ট সময় আমি এই সুখটা পাওয়ার জন্য সেরকম নয়, বা জননেন্দ্রিয় সুখের জন্য তা নয়। কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই কিন্তু এই জননেন্দ্রিয়ের যে নির্দিষ্ট সুখ, গর্ভদোষ সেই বিষ্ণুর জননেন্দ্রিয় থেকে উৎপন্ন হয়েছিল। এটি একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য, কৃষ্ণ ভক্ত সন্তান যেন উৎপাদন, এটির জন্য কিন্তু এই সুখটা উৎপন্ন হয়েছে। অনেকে এটাকে অমূলক বলে, যে যদি ত্যাগ করলে যদি ব্রহ্ম সংস্পর্শজনিত সুখ প্রাপ্ত হওয়া যায়,
তাহলে এই শুধু অল্প সময়ের এই সুখের জন্য মানুষ এত বড় দীর্ঘ জীবনের সংসার আশ্রমের দায়িত্ব কেন গ্রহণ করবে? অনেকে সংসার আশ্রম থেকে বিমুখ হতে পারেন, কিন্তু না, এখানে কিন্তু বিমুখ হওয়ার জন্য বলা হচ্ছে না। তো যেরকম ত্যাগ প্রবৃত্তিটা সবাই গ্রহণ করতে পারেন না, সেরকম এই আবার সংসার আশ্রমে গিয়েও কেবলমাত্র কৃষ্ণভক্ত সন্তান উৎপাদনের লক্ষ্য নিয়ে এই সুখটাকে যারা ব্যবহার করছেন বা এই সুখটাকে যারা প্রয়োগ করছেন, তারাও কিন্তু সেই ব্রহ্ম সংস্পর্শজনিত সুখ প্রাপ্ত হবে জীবনের শেষ প্রান্তে গিয়ে বা শেষ সময়ে গিয়ে বা সাধনা সিদ্ধ অবস্থায় গিয়ে। এই দুটো কিন্তু সমান্তরাল, কিন্তু আমরা সেই দুটো করছি কিনা। যেমন তাৎপর্য, সেজন্য তাৎপর্য শেষ অংশে প্রভুপাদ একটা সতর্কতা বাণী দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। এটা এখানে প্রভুপাদের মনোভাব প্রকাশ পেয়েছে। দেখুন, একজন পড়বেন তাৎপর্যের শেষের একটা অংশ আমি দেখাচ্ছি, যেখানে সরি, যেখানে এখানে এই জড়জগতে, ওখান থেকে একজন একজন পড়ুন। এই জড়জগতে এই হরে জড় কৃষ্ণ। পারমার্থিক মূল্যায়ন কেবল মানুষের শরীরে উপলব্ধি করা যায় এবং মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে পারমার্থিক মূল্যের ভিত্তিতে পরিবার পরিকল্পনা করা, অন্য কোনো ভাবে নয়। গর্ভনিরোধক বস্তু ইত্যাদির দ্বারা পরিবার নিয়ন্ত্রণ জঘন্যতম জড়পুরুষ। যে সমস্ত জড়বাদী এই সমস্ত প্রক্রিয়ার উপযোগ করে, তারা পারমার্থিক উদ্দেশ্যে বিস্মৃত হয়ে কৃত্রিম উপায়ে জননেন্দ্রিয়ের আনন্দদায়িনী আবরণের পূর্ণ উপভোগ করতে চায়। পারমার্থিক মূল্যায়নের বিষয়ে অজ্ঞ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল এই জননেন্দ্রিয়ের সুখ উপভোগেরই চেষ্টা করে। তো এখানে প্রভুপাদের একটা সুন্দর মনোভাব প্রকাশ পেয়েছে। দেখুন, ছিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন জননেন্দ্রিয়ের যে সুখ, এটি ভগবান থেকে জাত হয়েছে। এটা ভগবদ্গীতা আমরা পাই। ভগবান হচ্ছেন ধর্মের অবিরোধী কাম, ঠিক আছে? তো এই ধর্মের অবিরোধী কামটা মানে কি? কামনার মধ্যে প্রত্যেকেই সুখ পায়, কম বেশি প্রত্যেকেই পায়। কামনার মধ্যে একটা সুখ নিহিত আছে, সেই সুখটা কিন্তু ভগবান থেকে উৎপন্ন হয়েছে, আর ভগবান থেকে উৎপন্ন হয়েছে বলে আমরা সেটাতে সুখ প্রাপ্ত হই। তো এই যে সুখটাকে কেবল উপভোগের, প্রভুপাদ এখানে যেটা বোঝাচ্ছেন যে উপভোগের জন্য দেওয়া হয়। প্রভুপাদের একটা সুন্দর এখানে মনোভাব আমরা দেখতে পাই, যে অনেকে আছে দেখবেন, তারা এই সুখটা উপভোগ করতে চায়, কিন্তু আবার সন্তান জন্মদান করতে চান। তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে জঘন্যতম একটি বিষয় বা জঘন্যতম একটা স্তর যারা এই ধরনের মেন্টালিটি রাখছে। যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার আমার এই এই জননেন্দ্রিয়ের এই সুখটি আমার প্রয়োজন বা আমি চাই, প্রাপ্ত হতে চাই, তাহলে তার অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত তার সঙ্গে সঙ্গে। আমি প্রথমে বলেছি যে প্রভুপাদ উপরেই তাৎপর্যের উপরিভাগে তিনি লিখেছেন যে এই সুখের সঙ্গে কিন্তু পাশে একটি দায়িত্ব দেওয়া হয়ে গেছে, বিশাল বড় দায়িত্ব অর্পণ করা হয়েছে। যারা সেই সুখ উপভোগ করতে চাইবে তাদেরকে দায়িত্ব নিতে হবে। কেবলমাত্র আমি সুখ উপভোগ করবো কিন্তু দায়িত্ব নেব না, সেরকম হবে না। তো সেজন্য এখানে ছিল প্রভুপাদ একটা জিনিস লিখেছেন যে আমাদের কখনো কৃত্রিম উপায়গুলো, আপনারা সবাই এই যে বিষয়টা বুঝতে পেরেছেন, সেজন্য আমি আর বিস্তারিত বলছি না। কখনো এই সমস্ত কৃত্রিম উপায়গুলো অবলম্বন করা উচিত নয়, এবং এই জননেন্দ্রিয়ের যে সুখ, সেই সুখটাকে আমাদের কখনো উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। এটিকে কেবল কৃষ্ণভক্ত সন্তান উৎপাদনের জন্য ব্যবহার করা উচিত, এবং সেই উদ্দেশ্যেই সেই সুখটিকে গ্রহণ করা উচিত। আর নচেত যদি যদি মনে হয় যে না, আমার দ্বারা হয়তো বা আমি সেই সংভোগ সুখটা গ্রহণ করবো না, আমি ত্যাগ প্রবৃত্তিতে সেই ত্যাগ প্রবৃত্তি গ্রহণ করব, তাহলে তার উচিত ত্যাগ প্রবৃত্তি গ্রহণ করা। কিন্তু যেহেতু সেটি সম্ভব নয়, সেটি সবার পক্ষে সম্ভব নয়, তো তাদের উচিত আদর্শ গৃহস্থ আশ্রম গ্রহণ করে কৃষ্ণমুক্ত সন্তান উৎপাদন করা, সেই জিনিসটাকে ব্যবহার করে। কারণ এই এই বিষয়টা কিন্তু সাধারণ কোন স্থান থেকে উৎপন্ন হয়নি। আমি আবারও বলছি, স্বয়ং গর্ভদোক্সাই বিষ্ণুর অঙ্গ কান্তি থেকে এই বিষয়টি উৎপন্ন হয়েছে। সেজন্য শ্রীমদ ভাগবত আমাদেরকে এই বিষয়টাই শিক্ষা দেয় যে আমাদের কখনো সেটিকে নিজের উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সপ্তম ছিল ব্যাসদেব কি জয়। শিল প্রভুপাদ কি জয়। শিল গুরু মহারাজ।